শব্দের ভিতরে সুস্পষ্ট ভাবে বলে দিয়েছে। তাই আমরা একটা একটা করে বোঝার চেষ্টা করব সফল মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্যটা কি, সফল মাদ্রাসা শিক্ষার আদর্শ কি, সফল মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য কি। সফল মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য হলো শিক্ষার সাথে দীক্ষা। মাদ্রাসা শিক্ষার সাথে যদি দীক্ষা থাকে তাহলে সেই মাদ্রাসা শিক্ষা সফল হতে পারে। কোন মাদ্রাসা শিক্ষার সাথে যদি দীক্ষা থাকে না তাহলে সেই মাদ্রাসা শিক্ষা বিফল হতে বাধ্য। তথ্যটা বোঝাবার জন্য আল্লাহ আয়াতে লিয়াতাআল্লামু ফিদ্দীন না বলে লিয়াতাফাক্কাহু ফিদ্দীন বলেছেন। তাআল্লুম ফিদ্দীন আর তাফাক্কুহ ফিদ্দীনের পার্থক্য হলো তাআল্লুম ফিদ্দীন ইসলামী শিক্ষাকে বলা হয়, আর তাফাক্কুহ ফিদ্দীন ইসলামী ওই শিক্ষাকে বলা হয় যে শিক্ষার সাথে দীক্ষা আছে। এখন বাংলা দীক্ষা শব্দটা যদি একটু কঠিন হওয়ার কারণে কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমি আরো সহজ করে দিচ্ছি। শিক্ষা অর্থ হলো জানা, আর দীক্ষা মানে হলো মানা। ইসলামের বিধান যদি জানে কিন্তু মানে না, আপনারাই বলুন তার জানা সফল না বিফল? তাহলে জানার সাথে মানা থাকলে জানা সফল হয়। এটা কি শিক্ষার সাথে দীক্ষা বলা? শিক্ষা হলো জানা আর দীক্ষা হলো মানা। যেমন ধরুন ওযুর 4 ফরজ একজন জানে কিন্তু কোনোদিন ওযু করে না। আছে বাংলাদেশে এমন মুসলমান যে কোনোদিন ওযু করে না। ওযুর 4 ফরজ জানে কিনা কিন্তু ওযু করে না। আমার কথা যদি আপনারা বুঝেন তাহলে বলুন তার কাছে কি আছে কি নাই? শিক্ষা আছে, দীক্ষা নাই। জানে কিন্তু মানে না। তাহলে বলুন তার জানা অথবা শিক্ষাটা সফল না বিফল? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে লিয়াতাআল্লামু ফিদ্দীন না বলে লিয়াতাফাক্কাহু ফিদ্দীন বলেছেন। ইসলামী শিক্ষাটাই সাফল্যের চাবিকাঠি নয়, শিক্ষার সাথে দীক্ষা থাকতে হবে। এই বিষয়টা আজকাল অনেক শিক্ষিতরাও বুঝে না এবং জানে না। এজন্য আমি দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রাস্তার পাশে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের গেটে লেখা দেখতে পাই। কেউ বাংলায় লেখে শিক্ষার জন্য প্রবেশ করো, সেবার জন্য বের হও। কেউ ইংরেজিতে লেখে কাম ফর এডুকেশন, গো ফর হেল্প। একই কথা, বাংলাটা যে অর্থ একই অর্থ। ওইখানে শিক্ষার সাথে দীক্ষা শব্দ নাই। বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের গেটে লেখা থাকে শিক্ষার জন্য প্রবেশ করো, সেবার জন্য বের হও। সমাপকাঠি মানলে তার ইসলামী শিক্ষা সফল হতে পারে। আর সুন্নতে রাসূল আর জামাতে সাহাবাকে যদি মাপকাঠি রূপে গ্রহণ করে না, সে আদর্শহীন ইসলামী শিক্ষা গ্রহণ করে, তার ইসলামী শিক্ষা বিফল হতে বাধ্য। ছোট্ট দুটি উদাহরণ দিলে সহজে বুঝতে পারবে। সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবাকে যারা নিজের 3টা জিনিস যাচাইয়ের জন্য মাপকাঠি রূপে গ্রহণ করে, একটা হলো নিজের এলেম সহি না গলত, আরেকটা হলো নিজের আমল সহি না গলত, আরেকটা হলো নিজের আকীদা সহি না গলত। এই 3টা জিনিস সহি না গলত যাচাইয়ের জন্য সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবাকে যারা আদর্শ মাপকাঠি রূপে গ্রহণ করে, তাদেরকেই প্রকৃত অর্থে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস মতে সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। একথাটা বোঝাবার জন্য আহলে সুন্নাতের একটা পরিভাষা আছে, সেটা হলো মাসুম। নবীগণ মাসুম, এর অর্থ হলো আজীবন বেগুনাহ। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকটা আকীদা হলো সাহাবায়ে কেরাম মাগফুর,
সাহাবায়ে কেরাম মাসুম নন, মাগফুর। মাগফুর অর্থ ক্ষমা প্রাপ্ত। সাহাবাদের, রাসূলের সাহাবাদের অতীত জীবনে যত ভুল ত্রুটি গুনাহ খাতা হয়েছিল, একটা কারণে আল্লাহ তাদের সবগুলি মাফ করে দিয়েছে। কারণটা কি? কারণটা হলো তারা যথাযথভাবে সংশোধন হয়ে এই ভুল খাতা গুনাহ এইগুলি চিরতরে বর্জন করে তারা পাক পবিত্র হয়ে গেছিলেন। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন গুনাহগার যদি যথারীতি